সেটা হচ্ছে আর পরবর্তী ইসরায়েল কিছু ফিলিস্তিন ঘটনা নিয়ে আছে। আপনার হচ্ছে একটা কোশ্চেন উঠছিল, যে একটা আপু আপনাকে কোশ্চেন করছিল যে এটা রাইট কি না। তো আপনি বলছিলেন যে হচ্ছে এটা যুদ্ধটা কন্টিনিউ হওয়া উচিত, যে ট্রাম্প, ইফ আই রং প্লিজ কারেক্ট মি, মানে এটাই না, বলছিলেন মেবি। হামাস ধ্বংস হওয়ার এটা আগ পর্যন্ত যুদ্ধ কন্টিনিউ, হামাস একেবারে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বা যতটুকু ইসরায়েল স্যাটিসফাইড হইতো যে ওকে এরপর থেকে হামাস আমাদের জন্য আর থ্রেট না, ওই পর্যন্ত যুদ্ধটা কন্টিনিউ রাখা উচিত ছিল। ট্রু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা, সেক্ষেত্রে ওই যে আপুটা বলছিল হচ্ছে এটা করতে গিয়ে 40,000 মানুষ মেরে ফেলছে অলমোস্ট। তো আপনি এর বিপরীতে বলছিলেন যে প্রয়োজনে যদি লাগে তাহলে আরো মারা উচিত। এম আই রাইট? তাহলে এটা একটা সার্কাস্টিক ইয়ে ছিল, বাট যতজন মানুষ মারা গেছে ওটার জন্য তো দায়ী একমাত্র হামাস। আচ্ছা, তো আমার কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি কি আদতে মানে একদম মূল থেকে কি হামাসকে ধ্বংস করা ওইভাবে পসিবল, যেহেতু এটা একটা আদর্শিক ব্যাপার? এই জন্য আহ এই জন্য তো বললাম, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল স্যাটিসফাইড না হয়তো যে হামাস আবার রিগ্রো করতে পারবে। আদর্শিক ব্যাপারে তো সমস্যা না, সমস্যা হচ্ছে যে তারা ওয়েপেন সাপ্লাই পাবে কিনা, তাদের টানেল সিস্টেম ধ্বংস করা হচ্ছে কিনা, তারা তারা তাদের ফান্ড গুলো ধ্বংস করা হচ্ছে কিনা, তাদের লিডার গুলো ধ্বংস করা হচ্ছে কিনা। এটা যদি করা যায়, হ্যাঁ, অনেক বছর পর্যন্ত এটা ইসরায়েল ইয়ে থাকতে পারবে, সেফ এনাফ থাকতে পারবে যে ওকে এরপরে কোনো অক্টোবর 7 হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, সেক্ষেত্রে যে নিরীহ মানুষগুলা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটা হামাসের এটা তাহলে এটা এটা হামাসের এটা বরাবর। সেক্ষেত্রে তো ধরেন একটা মানুষ তো বলতেই পারে, হামাস বলতে যদি ধরেন এই যে হামাজের জঙ্গিরা এখন যদি একটা 100টা জঙ্গি, ফর এক্সাম্পল 100টা জঙ্গি হামাসের একটা জার্মানিতে, যেখানে ধরেন আসিফ ভাই থাকে, এর আশেপাশে একটা এলাকার মধ্যে গিয়ে ইয়া করছে, মানে প্ল্যান করতেছে যে এখানে একটা অ্যাটাক করবে। তো ইন্টেলের কাছে খবর আছে যে এখানে আছে, বাট এক্স্যাক্টলি নাই যে কোন ঘরে আছে কোন বাসায়, বাট এই এলাকাতে আছে। তো তখন যদি একটা বোম মারে পুরো এলাকার মানুষ সবাই মারি ফেলে, তো এটা কার ফল্ট? এটা কি ঠিক কিনা? হামাসের সাথে যদি আপনি অন্যান্য আপনি যেটা তুলনা দিচ্ছেন যে জার্মানিতে যায় অ্যাটাক, জার্মানিতে যায় যদি অ্যাটাক করে না, ওদেরকে না, না, রুট আউট। আমি বুঝাতে চাচ্ছি যে ধরেন হামাসের সামহাও একটা টিম, ধরেন 1,000 জনের একটা টিম একটা বুঝতে পারছি, এলাকাতে গিয়ে ছড়াই ছিটে আছে। বুঝতে পারছি, বুঝতে জাস্ট পারছি। একটা আইরনি একটা সিচুয়েশন দিলাম আর কি। বুঝতে বুঝতে পারছি, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছেন। যদি এরকমটা হয় যে হামাস থেকে হামাসের জঙ্গি গোষ্ঠী 1,000 জন, সে হচ্ছে গিয়ে এই জার্মানিতে ঢুকছে, জার্মানিতে যায় তারা জার্মান সিভিলিয়ানদের মধ্যে যায় তারা ইয়ে করতেছে। যদি এরকমটা হয়, যদি জার্মানের কাছে ইয়েটা থাকে, হ্যাঁ, ওয়েপনটা হ্যাঁ, মনে হ্যাঁ, হয় যে একটা এলাকার মধ্যে গিয়ে ওরা ইয়া বুঝতে করতেছে। পারছি। যদি জার্মানিসের কাছে মনে হয় যে এটা এত বড় থ্রেট যে এই থ্রেটটা ইয়ে করা যাচ্ছে না, এই থ্রেটটার সাথে তারা কোনোভাবে ইয়ে করতে পারতেছে না, কোপ আপ করতে পারতেছে না। জার্মানি তো আর গাজার মতো সিস্টেম নেই যে তারা অলরেডি জায়গায় জায়গায় টানেল বানায় রাখছে, স্কুলের নিচে, তারপর হচ্ছে আপনার হসপিটালের নিচে, বাচ্চাদের ঘরের নিচে টানেল বানায় রাখছে যে তাদের আর মানে তাদের ওই টানেল থেকে বোম বোম মারতেছে, ওরকম তার অবস্থা নেই। তাদেরকে কি করতে হবে, সোয়াট টিম দিয়ে রুট আউট করতে হবে। বাট হামাসের সিচুয়েশনটা ওরকম তো না, হামাসের সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট, যেখানে তারা অলরেডি ভিতরে মাটির নিচে পুরো একটা টানেলের আলাদা শহরই বানায় রাখছে, যেখানে যায় তারা কি করে, মাটির ভিতরে ঢুকে যায়, টানেল থেকে বোম মারে। ওই টানেল গুলার ফোকা কোথায়, টানেল গুলার ফোকা হচ্ছে স্কুলের মাথায়, মসজিদের মাথায়, তারপর হচ্ছে আপনার ইশার মাথায়, বাচ্চাদের রুমের মাথায়, ওই জায়গায় টানেল, ওই জায়গা থেকে তারা বোমা মারে। যদি এটা করে তাহলে আই ডোন্ট থিঙ্ক হামাসের মানে ইসরায়েলের কাছে আর কোনো অপশন আছে, অপশন আছে রেদার দেন ওই যেখান থেকে বোম মারতেছে সেই জায়গায় যায় অ্যাটাক করা। তারপরও যে মানে অপরাধীদের শাস্তি দেওয়ার নামে নিরপরাধ মানুষকে হত্যা করা কি ন্যায়সঙ্গত কিনা? আর এটার যদি জন্য তো এটা হামাস, এটার জন্য তো এটার জন্য দায়ী কারা ভাইয়া? এটার জন্য দায়ী তো না, হান্ড্রেড এটার পার্সেন্ট জন্য এক্স্যাক্টলি হামাস দায়ী, বাট আমি বুঝাতে চাচ্ছি যে যেহেতু এরকম ভাবে কন্টিনিউয়াসলি যদি আপনার কাছে নিরপরাধ যদি মানুষ মাইকেল ভাই, আপনার কাছে যদি বেটার অপশন থাকে, বেটার ওয়ার স্ট্র্যাটেজি থাকে, ওয়ার প্ল্যান থাকে, তাহলে একটা কাজ করেন, আপনি ইসরায়েলের সাথে যোগাযোগ করে বেটার ওয়ার প্ল্যান ইসরায়েলদেরকে দিয়ে আসেন। না, আমার কাছে কোনো বেটার ওয়ার প্ল্যান নাই, বাট আমার কাছে তাহলে মনে ভাই হচ্ছে যে এটা ঘৃণা তাহলে ভাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হইতেই পারে, আমার কাছে মনে হচ্ছে না এটা ঘৃণা ছড়াচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা নেসেসারি অ্যাকশন নিচ্ছে। আপনি বিভিন্ন ইন্টারভিউ দেখবেন, গাজার লোকদের বিভিন্ন ইন্টারভিউ দেখবেন যেখানের মধ্যে তারা নিজেরা বলতেছে যে ওয়াইপ আপ হামাস, এদেরকে ধ্বংস করা, এরা হচ্ছে গিয়া শিয়া, এরা আমাদেরকে মারতেছে, এরা আমাদের নিজেদের লোক মারতেছে, এরা আমার বাপ বাপ ভাইকে মারতেছে, এদেরকে ধ্বংস করো, ইসরায়েল শুড ওয়াইপ দেম আউট।
বহু ইন্টারভিউ আপনি গাজাবাসীদেরও দেখবেন। আচ্ছা, এই জিনিসটা আমি আসিফ ভাইয়ের কাছে জানতে চাই। ফারাজ ভাই যে এই কথাটা বলতেছে, এটা কি আসিফ ভাই একমত নাকি? আসিফ ভাই কি এই কথাটার সাথে একমত নাকি, যে নিরপরাধ মানুষ, কোন কথাটা? মানে হচ্ছে যে বেটার প্ল্যান না থাকলে সবাইকে এরকম গণহত্যা করা, এরকম শিশুদের, একটা শিশু কোথায় জন্মাবে সেটা তো তার কোনো। না, ফারাজ ভাই গণহত্যা তো মানে এরকম কি? কোনো কথা বলছে বলে আমরা গণহত্যা মানে কি ভাই? গণহত্যাটা আপনি কোন জায়গাতে ইউজ করলেন? গণহত্যায় তো মানে ইন্টেনশন থাকে যে আপনি একটা একটা জনগোষ্ঠীকে ওয়াইপ আউট করতে চান। ওইখানে যদি আগে থেকে লিফলেট দিয়ে দেয় যে ভাই এই জায়গায় জঙ্গিরা আছে, আপনারা আপনাদের ঘর থেকে বাইরে অন্য জায়গায় যান, আগে থেকে যদি লিফলেট দিয়ে জানাই দেওয়া হয়, এরপরও যদি তারা না যায়, কার দোষ ভাই এতে? তা এখন ওদেরকে যদি হোস্টেস করে রেখে, তাহলে ওরা যাবে কিভাবে? ধরেন হামাসরা ওদেরকে, যদি শিশুদেরকে, হস্টেজ নারীদেরকে যদি হস্টেজ করে রাখে, তাহলে তো তারা যখন ফোন করে, লিফলেট দেয়, ঘরে ঘরে যে মানে অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্টও ফোন করে, তখন তারা জানে না কেন? না, এই যে হোস্টেস করে রাখতেছে তাদেরকে, এগুলো সব মিথ্যা কথা ভাই, এগুলো একদমই মিথ্যা কথা। ইনফ্যাক্ট ইসরায়েলের মধ্যেই অসংখ্য মুসলমান থাকে, প্রায় 20 লক্ষ বা তার থেকেও বেশি, 20 থেকে 30 লক্ষ মুসলমান থাকে, যারা ইসরায়েলের ভিতরে, সেই মুসলমানরা খুবই সুখে শান্তিতে বসবাস করতেছে, তাদেরকে ইসরায়েল কোনোদিন থ্রাইভ আহ, থ্রাইভ না না করতেছে না ভাই, না 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 না, আসিফ থ্রাইভ ভাই, আমি করতেছে। বলতেছি না ইসরায়েল হোস্টেস করে রাখতেছে, আমি বলতেছি হচ্ছে যে হামাস না, যদিও না, হোস্টেস করে রাখে, আমি হামাস যদি ধরে আমিও রাখে। সেটা বলিনি, আমি আপনার কথা আমি বুঝছি, আমি আপনাকে যেটা বলতেছি সেটা একটু শুনে নেন। যে জি জি। ইসরায়েলে অসংখ্য মুসলমান অলরেডি বসবাস করে। এমন যদি হইতো যে গাজার কোনো মুসলিম অধিবাসী যদি এরকম হইতো যে হামাস তাদেরকে হোস্টেস করে রাখছে, তাহলে তারা অবশ্যই ইসরায়েলের কাছে সাপোর্ট চাইতে পারতো, ইসরায়েল তাদেরকে ইসরায়েলের ভিতরে জায়গা করে দিত। ইসরায়েলের ভিতরে যে অংশ আছে যেখানে মুসলমানরা বসবাস করে, সেখানে খুব সুন্দর করে তাদেরকে জায়গা বা সুব্যবস্থা করে দিত, জায়গা সম্পত্তি, দোকানপাট সবই করে দিত। এইটুক করতে ইসরায়েলের কোনো সমস্যা নাই, ইসরায়েল এই সমস্ত কাজ করতে রাজি আছে। ইনফ্যাক্ট এই গাজা যেই অঞ্চলটা, সেই অঞ্চলটাও ইসরায়েলের দখলেই ছিল। ইনফ্যাক্ট আরো অনেক বড় বড় অঞ্চল ইসরায়েলের দখলেই ছিল, ইসরায়েল এগুলা ছাইরা দিছে। হ্যাঁ, যা তোদের ছাইরা দিলাম, এটা বইলা ছাইরা দিছে। হ্যাঁ, ছাইরা দেওয়ার কারণে এখন এই যে এই সমস্ত টুটা হামাস সমাজ গজানোর একমাত্র কারণ হচ্ছে ইসরায়েল বেশি করতে গিয়ে ছেড়ে দিছিল এদেরকে, অনেক অনেক জায়গা যারা তারা দখলে নিছিল কিন্তু ছেড়ে দিছে পরে। এখন যদি এরকম, ইনক্লুডিং গাজা আছে ভাই। ইনক্লুডিং গাজা, হ্যাঁ, তা এখন যদি দেখা যায় যে তাদের আহ এই এই যে গণহত্যা যে আপনি বললেন, গণহত্যা হইতে হইলে কিছু জিনিস থাকতে হয়। এক নাম্বার জিনিস হচ্ছে গিয়ে ইন্টেনশনটা থাকতে হয় যে এই জাতিগোষ্ঠীকে আমরা পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন করে দিব। এই রকমের কোনো ইন্টেনশন ইসরায়েলের ইহুদিদের কখনোই নাই যে তারা মুসলমানদেরকে সারা পৃথিবী থেকে বা প্যালেস্টাইনিদেরকে সারা পৃথিবী থেকে ওয়াইপ আউট করবে। এরকম কোনো ইন্টেনশন তাদের কোথাও লিখিত নাই। কিন্তু হামাসের গঠনতন্ত্রে এটা পরিষ্কারভাবে লিখিত আছে যে তাদের ইন্টেনশন হচ্ছে ইসরায়েল এবং ইহুদিদেরকে ওয়াইপ আউট করে দেয়া, সারা পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া। এইটা তাদের লিখিত গঠনতন্ত্রে লিখিতভাবে আছে। সুতরাং আমরা বুঝতে পারি যে গণহত্যা যদি কেউ হইতোই, তাহলে সেটা ইহুদিদের উপরে হইতো, এটা মুসলমানদের উপরে ইসরায়েল করতে পারবে না, কারণ তাদের ইন্টেনশনই সেটা নাই। ঠিক আছে। আর তাহলে এই হত্যাকাণ্ডটা আমরা কি বলতে পারি? এটার নাম কি দিতে পারি? মানে এই যে 40,000 মানুষ মারি ফেলছে, যে এটার মানে আমি কি বলতে পারি এটাকে? এটাকে এটা তো এটাকে যে কোনো যুদ্ধে, এটাকে আপনি বলবেন ওয়ার ক্যাজুয়ালিটিস, যেটাকে আইনগত ভাষায় যেটা বলে সেটাই বলবেন। তো হ্যাঁ, এটা কি এটা তো আন্তর্জাতিক, আমরা, মানে যে জেনেভা কনভেনশনে যে এটা কি রুলস ব্রেক করে না এই জি হত্যাটা? না, এটা কোনো রুলস, জি না, জেনেভা কনভেনশনের কোনো রুলস এটা ব্রেক করে না ভাইয়া। কোন রুলসটা ব্রেক করে বলেন দেখি আমাকে। হুম, কোন রুলসটা মানে ব্রেক? নিরপরাধ মানে সিভিলিয়ানদেরকে তো মারা, এটা কি মানে একজনকে কি এটা তো টার্গেট আমি করে মারা যতটুকু হয়েছে ভাইয়া? একজনকে কি নিরপরাধ, একজনকে কি টার্গেট করে মারা হয়েছে? টার্গেট করতেছে না, নিশ্চয়ই টার্গেট, একজনকে তো টার্গেট করার কথা না, বাট আচ্ছা এরকম ভাইয়া, ধরেন হসপিটাল। আমি আপনাকে একটা ইয়ে জিজ্ঞেস করি। ধরেন আপনার বাসায় আপনার এরিয়ার মধ্যে ইন্ডিয়া থেকে হচ্ছে গিয়ে বোম মারতেছে। ইন্ডিয়ার একটা স্কুলের নিচে তারা বাংকার বানাচ্ছে, ইন্ডিয়াতে ওই স্কুলের নিচ থেকে তারা কন্টিনিউয়াস বোম মেরে যাচ্ছে। কি করবেন আপনি তখন? আমি যদি
এতই শক্তিশালী থাকতো, আমার গোয়েন্দা সংস্থা এতই শক্তিশালী থাকতো, বা আমি আমি বলতে কি আমি বুঝাচ্ছেন নাকি আমার দেশ বুঝাচ্ছেন? আপনার দেশের কথা বলতেছে, আচ্ছা, আপনার আমার দেশের কথা বলতেছে। আমার দেশ যদি ওইরকম টেকনোলজি, এরকম মানে অস্ত্র অথবা ইন্টেলিজেন্সের দিক থেকে পৃথিবীর সেরা হুম, ইন্টেলিজেন্ট হতো, তাহলে আমি চেষ্টা করতাম হুম। এটাকে অন্যভাবে করার জন্য, মানে কিভাবে চেষ্টা করার জন্য? এটা কি? স্পেসিফিকলি টার্গেট করার জন্য জঙ্গিদেরকে। যে কিভাবে টার্গেট করতেন, সেটা স্পেসিফিকলি কিভাবে টার্গেট করতেন? তাদের আস্তানা, যারা আস্তানাটা বের করতেন কিভাবে ভাই? আস্তানাটা বের করতেন কিভাবে? যখন টানেল, আপনি একদিক দিয়ে ধরেন ঢুকতে পারলেন টানেলে, অন্য দিক দিয়ে বাইরে হয়ে তারা আবার অন্য দিক থেকে বোম মারা শুরু করলো, তখন? যদি এরকম হতো আপনি তাহলে আপনি আপনি কি কখনো আমেরিকা ভিয়েতনামের ওয়ার সম্পর্কে পড়াশোনা করছেন বা জানেন? কখনো আমেরিকা ভিয়েতনামের ওয়ার সম্পর্কে দেখছেন? আহ, পড়ছেন কোথাও বা আহ এত ডিপ শুনছেন? কোনো পড়ালেখা করি না আমি এই ব্যাপারে, বাট এমনিতে আপনি টুকটাক শুনছি আর কি, এই বাট আপনি আপনি এই ওয়ার গুলো কিভাবে ইয়ে করা হয়, গেরিলা ওয়ার গুলো কিভাবে করা হয় ওটা দেখেন, এবং গেরিলা ওয়ারে জিতাটা, গেরিলা ওয়ারে আপনি জঙ্গিদেরকে ওয়াইপ আউট করাটা এটা কতটা টাফ, এটা একটু জাস্ট সার্চ করে দেখেন। আমেরিকা আর ইসের আমেরিকা আর ভিয়েতনামের ওয়ার সম্পর্কে পড়লেই আপনি জিনিসটা জানতে পারবেন। এত সস্তা আচ্ছা। না ভাই, এত সস্তা না যে যায় যায় সুন্দর মতো ওয়াইপ আউট করে দিয়ে আসলো। আর আহ, যদি এত সস্তা আচ্ছা হতো তাহলে আমি ওটাকে সব সমর্থন করতাম না। মাইকেল ভাই, এখন যে এই জিনিসটা দেখা যাচ্ছে যে আহ, হামাসের জঙ্গিরা প্রথমে শুরু করতেছে, ইসরায়েলে অ্যাটাক করা প্রথমে কারা শুরু করতেছে ভাই? হামাসই তো শুরু করতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হামাস শুরু করতেছে, আমার তাতে মানে প্রবলেমটা ওইখান থেকে, বাট আচ্ছা, যে একটু নিরীহ একটু মানুষ মারা আস্তে যাচ্ছে আস্তে এখানে একটু আমার খারাপ আস্তে লাগতেছে। একটু আস্তে আস্তে ভাই, একটু আস্তে আস্তে। তারপরে তারা যে কাজটা করতেছে যে আহ বাচ্চাদের স্কুলের নিচে বাংকার বানায়, বা ধরেন হাসপাতালের নিচে বাংকার বানায় তারা লুকায় যাচ্ছে, বোমাটা মাইরা লুকায় যাচ্ছে। এখন বোমা মারার পরে তো খুব স্বাভাবিক যে ইসরায়েল একটা অ্যাকশন নিবে। এখন ইসরায়েল কি কি অ্যাকশন নিতে পারে মনে করেন? এটা যদি আপনার ক্ষেত্রে ঘটতো, আপনার বাসায় পাশের বাসা থেকে বোমা মারছে, বোমা মাইরা লুকায় গেছে, একটা স্কুলের নিচে লুকায় গেছে। And আপনার কাছে অস্ত্র আছে যে আপনি মানে তার একটা পাল্টা জবাব দিবেন। আপনি কি কি করতে পারতেন বলেন তো? মানে আমি ওদেরকে স্পেসিফিক ভাবে মারতে পারবো না, আহ, আর আপনি এছাড়া চাচ্ছেন তো স্পেসিফিক, আপনি তো স্পেসিফিক ভাবে মারতে চাচ্ছেন, বাট আপনার কাছে যদি ওয়ার স্ট্র্যাটেজি না থাকে, আপনি কিভাবে মানে স্পেসিফিকলি মারবেন? তা অবশ্য ঠিক, বাট আমাদের তো মাইকেল ভাই, আপনি আমাদেরকে হুম, একটা আপনি আমাদের এখানে একটা সলিউশন বলেন, ভিয়েতনামের তাহলে আমরা একটা জিনিস দেখি। সিম্পল সিম্পল চিন্তা করেন, ভিয়েতনামের মতো একটা আহ, কৃষি প্রধান দেশ, একটা মানে আহ, অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটা দেশ, সেই দেশকে যখন আমেরিকা ইনভাইট করতে গেছে, ভিয়েতনাম তাদেরকে একেবারে মানে গু খাওয়ায় পাঠাই দিছে। মানে এক একজনকে যেভাবে মারছে, যে সোলজারদেরকে যেভাবে মারছে, সেটা হচ্ছে গিয়ে বলার বাইরে। আহ, এবং ওই ছোট জনগোষ্ঠীর কৃষকদের সাথে তারা পাইরে ওঠে নাই। কেন পাইরে ওঠে নাই? তারা ওই টানেল স্ট্র্যাটেজি নিছিল। ওই জায়গার টানেল গুলা হাতে করা টানেল, ওইরকম ইয়ে করে সিমেন্ট টিমেন্ট দিয়ে বানানো একেবারে অত্যাধুনিক টানেল, হাতে করা টানেল। ওই ওই টানেলের সাথেই আমেরিকার জিততে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিল। আপনার কাছে যত বড়ই গোলা বারুদ থাকুক, যত বড়ই ট্যাঙ্ক থাকুক, মিসাইল থাকুক, যাই থাকুক, ওইগুলা নিয়ে তো মাটির নিচে আপনি কিছু করতে পারবেন না। ওই ধরনের পরিস্থিতিতে আপনি টানেলের ভিতরে ঢুকে ইয়াদেরকে ওয়াইপ আউট করা, জঙ্গিদেরকে ওয়াইপ আউট করা ভাই এত সহজ জিনিস না। এইগুলো নিয়ে যেহেতু আপনার আইডিয়া নেই, সেহেতু আপনার মনে হচ্ছে যে ইসরায়েল কোনো এফোর্ট দিতেছে না। ইসরায়েল মোটামুটি বেশ ভালোই এফোর্ট দিচ্ছে, এবং এবং ইসরায়েলকে কোনোভাবে ওই জিনিসটা বলা যাবে না, মানে বলার মতো কোনো ইয়ে আসলে নাই যে তারা কি করছে, তারা টার্গেট করে সিভিলিয়ান মারছে। যদি তারা টার্গেট করে সিভিলিয়ান না মারে, তাদের টার্গেট যদি থাকে হামাস, তাদের হারের টার্গেট যদি থাকে জঙ্গি, এরপরেও যদি এবং লিফলেট বিলি করার পরেও যদি এরা মারা যায়, সিভিলিয়ানরা মারা যায়, দ্যাট উড বি কনসিডার্ড অ্যাট ওয়ার ক্যাজুয়ালিটিস, নট আপনি যেটা বলেন গণহত্যা। আচ্ছা ইচ্ছাকৃতভাবে সেক্ষেত্রে যদি ইচ্ছাকৃতভাবে যদি নিরীহ জনগোষ্ঠীর উপরে আক্রমণ চালায় বা তাদের হত্যা করে ইচ্ছাকৃতভাবে, যে তাদেরকে আমি মারতে চাচ্ছি, তাহলে সেইটা হবে, সেটা ওয়ার ক্রাইমের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি ইচ্ছাকৃত না হয়, যদি দেখা যায় যে তারা বোমা মারতেছিল একটা হামাসের বাংকারে,
এবং তারা সতর্ক করছে, সাইরেন বাজাইছে এবং সাইরেন বাজায় ঘোষণা দিছে, রেডিওতে ঘোষণা করছে যে এই জায়গাটাতে আমরা অমুক তারিখের অমুক ঘন্টায় বোমা মারবো, তোমরা যারা আশেপাশে আছো তারা এই নিরাপদ জায়গাতে চলে যাও। এই রকমের ঘোষণা দেওয়ার পরে যদি সেইখানে তারা বোমা মারে এবং তাতে যদি ওই যে তাতে যদি সিভিলিয়ান মারা যায়, তা তো সেটার জন্য হামাসকে ওয়ার ক্রাইমে আপনি দায়ী করতে পারবেন না, কারণ তারা তো প্রয়োজনীয় যেই ইসরায়েলকে ইসরায়েলকে হ্যাঁ ইসরায়েলকে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলা সেই ব্যবস্থাগুলা অলরেডি তারা নিছে। হ্যাঁ, যে সাইরেন বাজাইছে, সতর্ক করছে, তাদেরকে নোটিশ দিচ্ছে এই জায়গায় বোম মারবে আগে থেকে বলে দিছে, তাহলে তো আপনি এটা তাদেরকে দোষারোপ, ওয়ার ক্রাইমের জন্য তাদেরকে দোষারোপ করতে পারবেন না। এখন মানে যদি এভাবে, এটা কি অ্যাকচুয়ালি কখন, আপনার কি মনে হয়, মানে এটা ব্যক্তিগত মতামত আপনার থেকে জানতে চাচ্ছিল যে এটা কি আসলে কখনোই সম্ভব যে হামাসের মতো এরকম একটা সংগঠনকে একদম গোড়া থেকে নির্মূল করা, এভাবে মেরে বা বা যে কোনো ভাবে সামহাও, এটা কি পসিবল? ভাই বললাম তো, আপনি মনে ফোকাস করেন নাই। অলরেডি বলছি যেটা করা যায় সেটা হচ্ছে তাদের অনেক প্ল্যানিং হ্যাঁ 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 না, আমি বুঝে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ শুনছি আমি, বাট আমি বুঝে যাচ্ছি যেহেতু এখানে ধরেন 150 কোটি বা 200 কোটি মুসলমান আছে সারা দুনিয়ার মধ্যে। এখন বলতে পারেন যে সবগুলার মধ্যে সবগুলাই ওই হিসাবে করতে গেলে একটা অ্যাটেম্প। এখন কথা হচ্ছে যে এখানে তো ঘৃণা ছড়াচ্ছে। এখন ওই যে এই ঘৃণাটাকে কেন্দ্র করে যদি পৃথিবীর আরেক জায়গায় যদি আরেকটা জঙ্গি সংগঠন ক্রিয়েট হয়ে যায়, অন্য জায়গায় অন্য সংগঠন, এভাবে তো হতেই থাকবে। মানে এটা তো ওই জায়গার যদি এক জায়গার ঘৃণাকে কেন্দ্র করে আরেক জায়গার জঙ্গি যদি আরেক জায়গায় জঙ্গিগিরি করে, সেখানে ফল্ট হচ্ছে জঙ্গির, সেখানে ফল্ট তাদের না যারা নিজেদেরকে ডিফেন্ড করতেছে। তো সেটা বুঝতে পারতেছি, বাট কেন জানি মনে হচ্ছে এটা হয়তো আমার আবেগ থেকে, আমার আবেগের, আমি আপনাদের কথা যুক্তিসঙ্গত, বাট আমি কেন জানি মানিয়ে নিতে পারতেছি না আবেগের কারণে হয়তো। আচ্ছা মাইকেল ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই আপনাকে, একটু বলেন আবেগে তো। কেন্দ্রে দেন না ভাই। একটা জি জি। একটা কথা বলেন তো, যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানে তো আমেরিকান দখলদারিত্ব ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দীর্ঘদিন আমেরিকান দখলদারিত্ব ছিল, আমেরিকান মানে চলছে, এবং অনেকদিন তারা নিজেদের সেনাবাহিনী পর্যন্ত তৈরি করতে পারেনি। ওদের যে সিস্টেম, পুরা সিস্টেম ভেঙে দিচ্ছিল আমেরিকা গিয়ে। জার্মানিতেও তো তারা আহ, করছে, 4 ভাগে ভাগ করছিল জার্মানিকে, পরে দুইটা, জার্মানিতে দুইটা পার্ট হয়ে গেছে, 2 ভাগ করে ফেলছিল জার্মানিকে। একটা পার্ট নিচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর একটা পার্ট নিচ্ছে মিত্রপক্ষ, মানে হচ্ছে গিয়ে ফ্রান্স, ইংল্যান্ড আর আমেরিকা। এখন দীর্ঘদিন তো এই জার্মানির উপরেও আহ, এই এই দেশগুলার প্রভুত্ব চলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে মনে করেন এই যে ভিয়েতনামে তো অনেক বছর ধরে আমেরিকা, এই যে 1970 সালে যে যুদ্ধ হয়েছে ভিয়েতনামে, সেখানে তো আমেরিকা ভালো পরিমাণ মানুষ হত্যা করছে এবং অনেকদিন তারা চেষ্টা করছে সেখানে। এখন একটা জিনিস, আরো কয়েকটা দেশ আছে যে দেশগুলোতে আমেরিকান সোলজার গেছে, তারা বিভিন্ন ধরনের আকাম কুকাম করছে, বা অন্য অন্য দেশের সোলজার গেছে, আক্রমণ করছে। আপনি আমাদেরকে একটা বের করে দেখান তো ভাই, যে জাপানি কোনো একটা জাপানের লোকজন টেরোরিস্ট হয়ে গেছে, যে কারণ হচ্ছে তাদের উপরে নির্যাতন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা তো অবশ্যই অনেক নির্যাতন করছে জাপানিদের উপরে, এই যখন যুদ্ধে জয় লাভের পরে অনেক নির্যাতন করছে। আসিফ ভাই দেখেন, ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় কত পরিমাণ ইয়েরা অ্যালাইড যারা ছিল, অ্যালাইড বাহিনী যারা যারা ছিল, তারা কি পরিমাণ জার্মানি বোমিং করছে, ওইখানে কি পরিমাণ সিভিলিয়ান মারা গেছে। যুদ্ধে সিভিলিয়ান মারা যাওয়া, এটা কি ভাই একেবারে মানে শুরু করছে নাকি মানে নাকি এটা একেবারে নতুন কনসেপ্ট? রে যুদ্ধ মনে হলে করেন তো এই ভাই যে, মরবে, এই সিভিলিয়ান মারা যাবে, এটা তো যুদ্ধের একটা বাজে সাইড, এটা তো 100%। যেটা করা যায় এটা ক্যাজুয়ালিটিস কমানোর চেষ্টা করা যায়, বাট যুদ্ধ হবে, ফেস দ্য রিয়ালিটি যে যুদ্ধ হবে আর সিভিলিয়ানস মারা যাবে না, এটা না তো না ভাই ফারাজ ভাই, আসিফ impossible। ভাই যে আমি যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা যে অজুহাত দেওয়া হয় যে সাম্রাজ্যবাদীরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, এই জন্য আমরা জঙ্গি হয়ে গেছি। হ্যাঁ, আমরা আসলে জঙ্গি হতে চাইনি, কিন্তু সাম্রাজ্যবাদীরা আমাদেরকে এত অত্যাচার করে আমাদেরকে জঙ্গি করে ফেলেছে। এই যে চুনাহাগা মুমিনদের যে এই যুক্তিটা, হ্যাঁ, তাহলে তো ভাই সবচেয়ে বড় জঙ্গি হওয়ার কথা জার্মানদের। জার্মানরা মনে করেন আমেরিকার না আহ, অমুক তমুক জায়গায় গিয়ে টুটপাট বোমা ফাটানোর কথা। জাপান, জাপানিরা আসিফ ভাই জাপান, জাপানিরা গিয়ে
জাপানে গিয়া বিভিন্ন জায়গায় মানে এই জায়গায় সে জায়গায় গিয়ে বোমা ফ্রান্সে, ইংল্যান্ডে, আমেরিকাতে গিয়ে বোমা টোমা ফাটানোর কথা, ভিয়েতনাম, আমেরিকার যে ইউকে তে বোমা ফাটানোর কথা। হ্যাঁ হ্যাঁ আমেরিকার গিয়া মানে ইন্ডিয়ার কি করার কথা, ইংল্যান্ডে গিয়ে 2-4টা বোমা মেরে আসার কথা, যে তোরা আমাদের দেশে ওইটা করছিলি, এই জন্য আমরা এখন তোদের এটা করতেছি, তাই না? কেউ এগুলা করতেছে না, একমাত্র জনগোষ্ঠী পৃথিবীতে যারা এই কামটা করতেছে, যে শান্তির ধর্মের জঙ্গির বাচ্চা জঙ্গিরাই একমাত্র। শান্তির ধর্মের একমাত্র ভাই জঙ্গির ও বাচ্চা জঙ্গিরাই এই কামটা করতেছে। তো ওদের যুক্তিটা কি, তোরা হ্যাঁ আমাকে আসিফ ভাই আমি কি একটু বলতে পারি? হ্যাঁ বলবেন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। তাদের যুক্তি রইতেছে তোরা আমাকে মানে আমাকে উপর অত্যাচার করছে, সাম্রাজ্যবাদী টার্দি বইলা টইলা, এখন তারা এই জঙ্গিগিরি করতেছে। তাই এইটা তোদের জঙ্গিগিরির, এটা তোদের অজুহাত, এই তোদের অজুহাত জঙ্গিগিরির? হ্যাঁ বলেন মাইকেল ভাই বলেন। জি ভাই আমিও আপনার সাথে একমত যে এটা হয়তো পৃথিবীর সব জাতি গোষ্ঠীর দ্বারা যদি মানে ক্ষমা করে দেওয়া পসিবল হয়, মুসলমানদের দ্বারা পসিবল হবে না, এটা আমি এগ্রি করি। বাট কারণ হচ্ছে ওরা তো, আমি তো শুরুতে মানে বললাম যে ওরা এক একটা নিজেই অ্যাটম বোম, তারাও কিন্তু ভিকটিম, তারাও জানে না। ধরেন এই যে মুসলমানরা আছে তারা, আমি ওদেরকে ভিকটিমই মনে করি ম্যাক্সিমাম। তারা যে মন থেকে জঙ্গি তারা নিজেও জানে না। এখন এটা হচ্ছে এখন ওরা তো শিক্ষা দীক্ষা বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন, সব দিক দিয়ে পিছানো। ওরা যে মাপ করবে ওদের মধ্যে তো ওই ভোটটা মানে পসিবল না। এখন ওদেরকে যদি আরো উস্কে দেওয়া হয়, এটা বলতেছিলাম আর কি। ভাই তাদেরকে মানে ওদেরকে তো খুব সহজে ম্যানিপুলেট করে দেওয়া যায়। এই যে এক্সপেকটেশন অফ কি এক্সপেকটেশন অফ বিগেট্রি অফ লোয়ার এক্সপেকটেশন, এই জিনিসটা বাদ দিয়ে তাদেরকে মানুষ ভাবা শিখেন। তারাও 18+ লোকজন, তাদের যে কোনো কর্মকাণ্ডের জন্য, যে কোনো ডিসিশন, যে কোনো কর্মকাণ্ড, তার সেই কর্মকাণ্ডের জন্য একমাত্র এবং একমাত্র সেটাই। তার ইনফ্লুয়েন্স থাকতে পারে, এই থাকতে পারে, সেই থাকতে পারে, বহু কিছু থাকতে পারে, বাট তার একটা ওয়ার্কিং ব্রেন আছে। সে যদি জঙ্গির বাচ্চা জঙ্গি হয়, এটার জন্য দায়ভার একে দিয়া ওকে দেওয়া বাদ দিয়ে তার নিজেকে দেওয়া উচিত। হ্যাঁ এই সেটা রেসপন্সিবল তো ও তাকে, দিতে পারতেছে না। তার নিজে তার সে রেসপন্সিবল, সে কি অ্যাক্ট করবে সেটার জন্য সে রেসপন্সিবল। হ্যাঁ এই রেসপন্সিবিলিটিটা অন্য আরেক জায়গাতে ঢুকায় দেয়া, এই এই জিনিসটা বন্ধ করতে হবে আসলে। আহ ঠিক আছে মাইকেল ভাই, আর কিছু যদি বলেন তাহলে বলেন, নাহলে আপনাকে আমরা তাহলে বিদায় জানাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে।